ইসরায়েলের হামলা গণহত্যাও থামাতে পারেনি গাজার একদল তরুণ প্রজন্মকে। ইসরায়েলের বন্দুক উপেক্ষা করে যারা আল্লাহর কালাম বুকে নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছেন। ইসরায়েলের বোমা আর গুলির মধ্যেই গাজা উপত্যকার ৫০০ ফিলিস্তিনি শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। বৃহস্পতিবার গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়, ফুল দিয়ে বরণ করা হয়। স্থানীয় ধর্মীয় এবং সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজদের পরিবার, আলেম, শিক্ষক এবং আশ্রয় শিবিরের বাসিন্দারা। অনেকে এসেছেন বারবার বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতা নিয়ে। কারো ঘর নেই, কারো স্বজন নেই, তবুও চোখে ছিল গর্বের অশ্রু। অনুষ্ঠান জুড়ে উঠে আসে যুদ্ধের অটুট বিশ্বাস আর ধৈর্যের গল্প। অব্যাহত বোমাবর্ষণ, দীর্ঘ অবরোধ আর মানবিক বিপর্যয়ের মধ্যে কিভাবে আল্লাহর বাণী হৃদয় ধারণ করা যায় তার জীবন্ত উদাহরণ এই ৫০০ হাফেজ। আয়োজকরা জানান, অনেক শিক্ষার্থী আশ্রয় কেন্দ্রের ভিড়ে, ক্ষতিগ্রস্ত ঘর কিংবা মোমবাতির ক্ষীণ আলোতে কোরআন মুখস্থ করেছেন। বিদ্যুৎ নেই, নিরাপত্তা নেই, তবুও থামেনি তাদের সাধনা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।